ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তো রবিবার বিকেলে আমি বাপের বাড়িতে চলে এসেছি। তো বাপের বাড়িতে অনুষ্ঠান, আজকে হচ্ছে মঙ্গলবার, বাড়িতে একটু পুজো হবে, তাই চলে এসেছি আমরা দুজন। তো এখন তো পুজোর তোড়জোড় লেগে গেছে। তো এখন বাজে 9টা। তো এখন আমি রুটি ভাজছি আমার বরের জন্য, আমার বর খেতে কাজে যাবে, তাই রুটি ভাজছি। তো তোমাদের সাথে শেয়ার করবো আজকের দিনটা কেমন করে আমরা পুজো করি না করি, সারাদিনটা কেমন কাটে। তো পরে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন রুটি খাচ্ছে। তো যেহেতু আজকে নিরামিষ, তো কালকের একটু ভাজা ছিল, সয়াবিন আর আলু ভাজা আর রুটি, শুকনো রুটি। তো এখন এটা খাচ্ছে, খেয়ে দেও কাজে চলে যাবে। তো ছুটি লাগবে না নিতে বললাম, যে ছুটি করতে চাইলো, তো আমি ভাবলাম লাগবে না, হাফবেলা করে আসবো কাজ থেকে। তো বাড়িতে সবজি টবজি কাটা হচ্ছে। তো এই যে বাইরে আমাদের, তো এই যে ওখানে সবজি কাটা হচ্ছে, কাঁঠাল চেয়ার টেবিল রাখা হয়ে গেছে। এখানে যে সবজি কাটা হচ্ছে আমাদের গাছেরই কাঁঠাল। যে এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে যে চা বসাচ্ছি, এখানে যে কাজ করছে সবজি কাটছে তাদেরকে দেওয়ার জন্য। আর এখানে দুধ আনিয়ে দিয়েছি অনেক কয়জন, তো এখানে গরম করতে দিয়েছি। দেখছো তো কাঁঠাল সবজি কাটা হচ্ছে। এই যে অঙ্কিত, কান্দুরা, এই যে টাকলু, এই যে ভূমি, এখানে এই যে আমাদের কাঁঠাল গাছ, বাড়ির কাঁঠাল গাছের। এখন কাঁঠাল ভাজা হচ্ছে। এই যে আমার চান টান করা কমপ্লিট। তো এখন বাজে 11টা। তো এখনো অধিকারী আসেনি যে পুজো দিবে। তো এখন আস্তে আস্তে করে সব রেডি করে নিচ্ছে। আর বাড়িতে সবজি কাটছি, তোমরা দেখতে পাচ্ছ। তো কাঁঠাল সবজি হবে, আর পটল ভাজা, ডাল, আর পাঁপড় ভাজা হবে, এটুকুই। আর কি বলে, এখন তো শাড়িটারি পরবো, রেডি হবো, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। অধিকারিতে চলে এসেছি, তো এখন আমি শাড়ি পরবো। তো এই শাড়িটা বের করলাম, আমার দানেরই শাড়ি এখনো পরে আছে। তো এই যে এই শাড়িটা আগে পরি, দেখি কেমন লাগে। তো এখন শাড়িটা পরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। আমি এই যে শাড়ি পরে নিয়েছি, তো এই শাড়িটাই পরলাম, তোমাদেরকে তো প্রথমে দেখাইছি। আর এই ব্লাউজটা, তো এই শাড়িটা আমার দানে, তো আজকে ভাঁজটা খুললাম যে আমি শাড়িটারই পরে রেডি। তো এখন হালকা লিপস্টিক লাগাবো আর কানে পরবো। কানে পরতে পারি না আমি, পুরো কান ব্যথা করে। তো একটু পরে করবো। এই যে মাথা সব পেতে নিয়েছি, আর এই শাড়িটাই পরলাম। তো এই শাড়িটা আমার বিয়েতে পাওয়া। তো আজকে ভাঁজটা খুললাম। তো কেমন লাগছে, এটা বাটি প্রিন্টের শাড়ি মনে হয় নাকি, আমি ঠিক জানি না। তো বাইরে তো পুজোর সব কিছু রেডি করে নিচ্ছে। তো দেখো কি হয় না হয়। আর আমাদের থেকে প্রচণ্ড হাওয়া উঠেছে, জানি না বৃষ্টি পড়বে কিনা। কদিন ধরে শুনতেছি অন্য অন্য জায়গায় বৃষ্টি পড়ছে, কিন্তু আমাদের এখানে এখনো বৃষ্টি পড়ছে না। তো কী হবে, ভালো ভালো আজকে দিনটা চলে যাক, সেটাই চাইবো। তো এখন বাজে 1টা 15। তো সকাল থেকে তো উপসে আছি। তো আমার বর শুধু রুটি খেয়ে গেছে, আর আমরা তো কিছু খাইনি, শুধু চা খেয়েছি। আমি একটা রুটি খেয়েছি চা দিয়ে। তো পুজো হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, রাত্রে তো খাওয়া দাওয়া আছেই। তো পরে দেখা হচ্ছে আবার। পুজো শুরু হয়ে গেছে, এই যে এখন পুজো দিচ্ছে। মন্দিরে লাইটটা চালু করে দিলে তো হয়, অনেক পাওয়ার। যাবে তো বলে তো তুই পরে যা থাকবো না। জল দিন না। আজি হইতে পারে বলা যাবে না, এই তো আমার আগে হবে না, বলা যাবে না। এখানে চাপুরা হয়ে এখন দই চূড়া খাওয়া হচ্ছে। আমাদের পুজো কমপ্লিট। আকাশের অবস্থা খুব খারাপ, পুজো দেওয়া শেষ হয়ে গেছে। আর আকাশটা দেখতেই পাচ্ছ, অবস্থা খুব খারাপ। জানি না বৃষ্টি পড়বে কিনা। পুজো পরব সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দই চূড়া, মুড়ি, এখানে মিঠাই, এখানে মিষ্টি,
এদের খাওয়া হয়ে গেছে, বুড়িটাও খাওয়া হয়ে গেছে। আমরা তো দই চূড়া খেয়ে নিলাম। তো সকালের টিফিন বলতে কি, যে যারা যারা উপাসে ছিল আমাদের বাড়ির লোক আর আমার কাকা কাকি, মানে সবাই আমরা উপাসে ছিলাম পুজো দেওয়ার জন্য। তো পুজো টুজো দেওয়ার পর আমরা দই চূড়া খেয়ে নিলাম। তো সবাই এসেছিলো, পিসি বৌদিরা, তো সবাই খেয়ে দিলাম। তো এখন রান্না বান্না বাইরে কি বলবো, আকাশের ওয়েদার খুব খারাপ, তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, জানি না কি হবে। আমি একটা ভিডিও বানাতে চাইলাম নিচে গিয়ে, মানে আমাদের পাশে যে পার্কটা আছে সেখানে। তো এখন তো অন্ধকার হয়ে গেছে, দেখি একটু পরে যদি আকাশটা পরিষ্কার হয় তাহলে একটু পরে রিলস বানাবো কয়টা। অনেকদিন ধরে রিলস ভিডিও করা হয় না, আপলোডও করা হয় না, তাই হচ্ছে। তো পরে দেখা হচ্ছে এখন গীতা পাঠ করা হবে। রান্না বান্না হচ্ছে। তো এখানে পটল ভাজা, ওই যে এখানে পটল ভাজা হয়ে গেছে, আর এখানে যে কাঁঠাল সবজি হয়ে গেছে। এখন এখানে মনে হয় কি ডাল, না ডাল হয়তো সিদ্ধ করতে দিবে, নয়তো ভাতের জল। আর এখানে যে গীতা পাঠ হচ্ছে, আমাদের গীতা পাঠও দিচ্ছে। এখন আমি যাবো একটু নিচে পার্কে ভিডিও করার জন্য। এই তো আমরা চলে আসলাম এখন পার্কে, আমাদের বাড়ির পাশে যে পার্কটা আছে ওখানে কয়টা রিলস বানাবো ভিডিও। তো আকাশটা একটু পরিষ্কার হয়েছে, এখন ওয়েদারটা একটু দেখতে পাচ্ছ আকাশের অবস্থা। তো আসলাম এখন কয়টা রিলস বানাই, আমি আমার বৌদি আসলাম, ও আমাকে ক্যামেরা খুলে দিবে। অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, তো কয়টা রিলস বানালাম, ভিডিও বানালাম। তো আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছ। তো এই যে আমাদের বাড়ির পাশে যে নদী, মাঠ, এই যে আমার বৌদি আর আমি এখানে বসে আড্ডা মারছি আর ভিডিও করছি। আর ওই গাছটা দেখতেই পাচ্ছ, কি যে গাছ, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া বলে গাছ, এটার নাম। আর যেখানে চেয়ারে বসে আছি, আর এই যে আমাদের পার্ক। এখন একটু পরে বাড়ি চলে যাবো। তো আমাদের মধ্যে লাইন নেই, লাইন চলে গেছে, তার জন্য সবাই বসে এখানে গল্প করছে। ওকে ঠান্ডা লাগছে, চোখগুলো দেখা যায় না। আকাশের পরিস্থিতি খুব খারাপ, একটা বাচ্চা, ওই একটা বাচ্চা। এদিকে তো রান্না বান্না হয়ে গেছে প্রায়, এখন ভাত বসানো হয়েছে। আর আমি এদিকে পায়েস বসিয়ে দিয়েছি, পায়েসের জন্য দুধ। আর এখানে চালটা বেঁচে রেখেছি, এখানে যে কিশমিশ আর কাজু বাদাম নিয়ে দিয়েছি। তো দুধটা গরম হবে, তারপরে পায়েসটা আমি বানাবো। তো এখন যে খাওয়া দাওয়া হচ্ছে, এই যে আমার শ্বশুর, এই মেয়েটা পুরো কান্না করতেছে। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এখন কীর্তন হবে, কীর্তনের দল চলে এসেছে। অনেকজন দিয়ে দিছে পুজোতে। এখানে ফলমূল আছে, এখানে চিনি, এখানে হচ্ছে শাড়ি আছে, একটা বিস্কুট আছে, দুধ আছে, পায়েস দিচ্ছে। প্রচন্ড পা ব্যথা উঠে গেছে, আমাকে ভালো লাগছে না। শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে যে খেতে বসে গেছি, বাইরে আমরা খাওয়া দাওয়া শেষ হয়নি, খাওয়া করে দেখা হচ্ছে। সবজি দেখে নাও, এখানে কাঁঠাল সবজি, এখানে আমাদের বাড়ির সবিন আলু তরকারি মানে ভাজা, আর এখানে যে পাটা শাক ভাজা, পটল ভাজা শেষ হচ্ছে, এখানে হচ্ছে ডাল, আর এখানে পাপড় ভাজা। হচ্ছে মা, একে বলে আমি ক্যামেরাতে দেখাই না, তার জন্য এই যে দেখাচ্ছি। এখন লাস্ট পার্টি খাওয়া দাওয়া করছে। এখানে আবার লেবু নিয়েছে, লেবু তো খায় না, শুধু নেয়। এই যে এখানে গড়াগড়ি দিচ্ছে, খুব দুঃখে সুখে কথা বলতেছে। অনেকদিন পর দেখা হয়েছে, মেলা বাড়িতে হারাই গেছিল দুই ভাই, আজকে দেখা পাইছে, তাই দুঃখে সুখে গল্প করতেছে। সবাই পুরো হাঁপাই গেছে খাওয়া দাওয়া করে। পুজো সব কিছু কমপ্লিট, আমাদের কাজটা সব কিছু কমপ্লিট, এখন গোছানো হচ্ছে। তো আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখন জন্য টাটা, গুড নাইট।